আরেকটা বিষয় কি বলেছেন, আমার লুকানো বয়ফ্রেন্ড। আমি কি আমার এখন রিলেশনশিপ স্ট্যাটাস কি আমি পাবলিক করি? আমি তো একটা ব্যক্তিগত মানুষ, আমার লুকানো থাকবে নাকি সবার সামনে ওপেন থাকবে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আপনার কেন ইন্টারেস্ট ছিল যে আপনি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করেছেন, বন্ধুদের থেকে জেনেছেন? আপনারাই বলুন, কালকে অব্দি আপনারা বলছিলেন আমি কেন ব্লক করিনি। ব্লক করলেও যাদের স্বভাব যাবে স্টক করার, তারা স্টক করে জানবেই। ঠিক আছে, আর আমি তো চিনি তাই আমি ব্লক করিনি, কারণ আমি একটা ম্যাচিওর মানুষ। আমার নিজের মধ্যে একটা সেই জোর আছে যেখান থেকে আমি কোনো অন্যায় করব না। হ্যাঁ, 2 বছর আগে আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম এটা বোঝানোর জন্য, কারণ তাকে আমি সম্মান করতাম, আমি জানতাম তো তার চরিত্রটা কি। সেটা বোঝানোর জন্যই আমি তাকে বারণ করতাম, তাকে বুঝিয়েছিলাম যে এগুলো করো না, এগুলো করলে বিপদ আছে। আমি কিন্তু তার যে এখন প্রেজেন্ট ওয়াইফ, তার পরেই কথা বলেছি সব সময়। এই সমস্ত পোস্টই দিতে পারবে, আমার কোনো কিন্তু কেচ্ছা নেই, আমি সবকিছুতে আটকেছি। কাউকে রিপ্লাই দেওয়াটা অন্যায় না। আমি কি আমার দায়রা ক্রস করেছি? কেউ আমাকে বলেছে 6টার সময়, ভোর 6টায় দেখা করতে আসবে, আমি তাকে বলেছি এটা ভদ্র না সময়, না ভদ্র সময়তে আমি দেখা করব। আবার একদিন বলেছে তোর সাথে মিট করবো, আমি কি তোমার বউকে নিয়ে এসো, নিশ্চয়ই দেখা করব। কারণ 7 বছর ধরে একটা মানুষের সাথে থাকা, শুধু তো থাকা না, সে আমার বন্ধুও ছিল, আমি ছাড়তে পারিনি কোনোভাবে। আর আমার ভদ্রতারই ফায়দা নিয়ে এখন বলা হচ্ছে আমাকে ব্লক কেন করলো না। ব্লক করব কেন বলুন তো? ব্লক করার পরে কি হতো? যা স্টক করা সে তো স্টক করে জানবেই, তার লাইফে এত ইন্টারেস্ট কেন আমি কার সাথে এখন আছি না আছি জানার জন্য? হ্যাঁ, আপনারাই বলুন, ভাবুন যে আমার আমার আমি ব্লক করে দিলে হয়তো এতটা কিছু হতোই না, ব্লক করলে অন্য নাম্বার জোগাড় করে মেসেজ করতো। যার স্বভাব মেসেজ করার সে মেসেজ করবেই, এইটা বোঝানোর জন্য। আর একটা ম্যাচিওর মেয়ে কখনো কাউকেই ব্লক করে না। আমি ভাই এগিয়ে গেছি, আমার প্রয়োজনই নেই। সে যদি আনব্লকও থাকে, আমি তো নিজের থেকে টেক্সট করিনি। টেক্সট আসলে অবশ্যই রিপ্লাই দেব, কারণ একটা মানুষ নিজে হয়তো এগিয়ে গেছে হুট করে, আমি তো পারিনি, এটাও তো একটা অন্যায়। সে জানতো যে আমার তার প্রতি একটা উইকনেস এখনো অল্প হলেও কাজ করে, যে আমি রিপ্লাই দিয়ে দেবো। হয়তো হয়তো বন্ধুর মতোই বুঝিয়েছিলাম সেদিনকে যে এগুলো করো না। সেটা কি আমার অন্যায়? আপনারাও তো মেয়ে, আমার রিপ্লাই গুলো একটু ভালো করে পড়ে দেখবেন তো আমি কি কি বলেছিলাম ওখানটায়। আমি এন্টারটেন হইনি, আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু সে এই ফাঁদে পাও দিয়ে দিতে পারতো, কারণ সে এতটাই ভালো ম্যানিপুলেটর।